এভরিথিং মানে সব কিছু, নাথিং মানে কিছুই না। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষা একাডেমি। আজ আমরা অ্যাক্টিভিটি 5, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য অ্যাভাব স্টোরি। উপরের গল্পে কথাগুলো পাবে। দ্য ফার্স্ট লেটার অফ ইচ ওয়ার্ড ইজ গিভেন ইন দ্য বক্স। প্রতিটি শব্দের প্রথম অক্ষর বাক্সে দেয়া আছে। দেখো, ডার্ক এটা হচ্ছে ওয়ার্ড, আর এইটা ব্রাইট এটা হচ্ছে ওর বিপরীত শব্দ বা অপোজিট। এটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড। ডার্ক মানে অন্ধকার, ব্রাইট মানে উজ্জ্বল, স্যাড মানে দুঃখিত, গ্ল্যাড মানে আনন্দিত, নেভার মানে কখনো না, অলওয়েজ মানে সর্বদা, ওস্ট মানে সবচেয়ে খারাপ, বেস্ট মানে সবচেয়ে ভালো, এভরিথিং মানে সব কিছু, নাথিং মানে কিছুই না, ইনভিজিবল মানে অদৃশ্য, ভিজিবল মানে দৃশ্যমান। অ্যাক্টিভিটি 6, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস ইন কলম বি। কলম এ এর শব্দগুলোকে কলম বি এর অর্থের সাথে মিলিয়ে নাও। দেখো, কলম এতে কতগুলো ওয়ার্ড বা শব্দ দেওয়া আছে, কলম বি এতে তাদের মানে দেওয়া আছে, মানে এই ওয়ার্ডগুলোর সঙ্গে এই মানে মিল করতে হবে। এটা দেখো, ডিসাইপেলস মানে হচ্ছে শিষ্য, স্টুডেন্টস মানে হচ্ছে ছাত্র, রয়্যাল রয়্যাল মানে হচ্ছে রাজকীয়, এখানে দেখো ম্যাজিস্টিক মানে হচ্ছে রাজকীয়, ইমেন্স মানে হচ্ছে বিশাল, হিউজ মানে হচ্ছে বিশাল, সাইলেন্ট মানে হচ্ছে নীরবতা বা নীরব, কেপ্ট কোয়াইট মানে হচ্ছে চুপ করে থাকা, টার্গেট মানে হচ্ছে লক্ষ্য, দেখো গোল গোল মানে হচ্ছে লক্ষ্য, প্রমিনেন্টলি মানে হচ্ছে বিশিষ্টভাবে, ডিস্টিংক্টলি মানে হচ্ছে স্পষ্টভাবে, অবজার্ভড মানে হচ্ছে পর্যবেক্ষণ করা, নোটিসড মানে লক্ষ্য করা গেছে। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।